প্রায় 1 মাস প্রস্তুতির পর আমাদের এই যাদবপুর ইউনিভার্সিটি পেনশনার অ্যাসোসিয়েশনের বাৎসরিক বনভোজন আমরা এই 11ই ফেব্রুয়ারি শুরু করলাম 3 নম্বর গেট থেকে। বনভোজনের জন্য নাম লিখিয়েছিল প্রায় 43 জন। 3 জন অনুপস্থিত থাকায় স্বাভাবিক কারণেই তাদের জন্য অপেক্ষা করতে করতে বাসটা ছাড়তে আমাদের একটু দেরি হলো। আনোয়ার সাহা হয়ে করুণাময়ীর ওপর দিয়ে হরিদেবপুর হয়ে আমরা চলে গেলাম কবরডাঙ্গায়। কবরডাঙ্গা থেকে নেপালগঞ্জের যে রাস্তা, সেই রাস্তাই পড়ে আমাদের এবারের পিকনিকের বনভোজনের স্থল চকরামনগর শ্রীরামকৃষ্ণ আশ্রম। আমরা পৌঁছে গেছি সেই রামকৃষ্ণ মিশনে। পৌঁছই সুন্দর একটা অভ্যর্থনা পেলাম মহারাজ এবং আমাদের সদস্য শশধর রং এবং তার স্ত্রীর। খুব শান্তশিষ্ট পরিবেশ, সবারই খুব ভালো লেগেছে এই খোলামেলা নিরিবিলি এই আশ্রমিক পরিবেশটা। একটু পরেই ডাক পড়ল ব্রেকফাস্টের। লুচি তরকারি সহযোগে এবং শেষে সন্দেশ এবং চায়ের যোগে আমরা সারলাম প্রাতরাশ। না প্রত্যেকবারের মতন এবার শুরু হলো অসীমদার সেই ফান স্পোর্টস। প্রথম ইভেন্টের নাম হলো হিট দ্য টার্গেট। সবাইকেই ছুটতে হবে বল। অসীমদার হাত থেকে কেউ রেহাই পাবে না। আমাদের প্রেসিডেন্ট, এমনকি এই আশ্রমের মহারাজ, তাকেও ছাড়ল না অসীমদা। তবে একটা জিনিস, দর্শকে পরিপূর্ণ সেই হিট দ্য টার্গেট ইভেন্টের মধ্যে আমরা যেন সবাই অল্প সময়ের জন্য হলেও শৈশবে ফিরে গেলাম, ভুলে গেলাম আমাদের বয়সটা। এইখানে খানিকটা মনে হলো যেন সত্যি বয়সটা একটা সংখ্যাই মাত্র।
এর পরের ইভেন্টটা বেশ মজার, ব্লাইন্ড ফোল্ড পট বেকিং গেম, অর্থাৎ চোখ বেঁধে হাড়ি ভাঙার খেলা। আশ্রমে মহারাজই জোগাড় করে দিল হাড়ি, আর বিকাশ জোগাড় করলো একটি লাঠি। গামছা তো অসীমদা এনেই ছিল। শুরু হয়ে গেল এক এক করে। এখানেও রেহাই নেই কাউর, সবাইকেই এই ইভেন্টেও অংশগ্রহণ করতে হবে। মুশকিল হলো সবার প্রচেষ্টাতেই লাঠি ভাঙল বটে, কিন্তু হাড়ি কেউ ভাঙতে পারল না। অবশেষে যেটা ঠিক হলো, হাড়ি ভাঙতে না পারুক, অন্তত যার লাঠির বাড়ি হাড়ির খুব কাছে পড়েছে তাকেই প্রথম ধরা হবে, এবং সেই ডিস্টেন্স অনুসারে পরপর যারা যারা দূরে আছে তাদের মধ্যে থেকেই সেকেন্ড এবং থার্ড বেছে নেওয়া হবে। হিট দ্য টার্গেটেতে তবু একটা মজা ছিল, কেউ না কেউ মিনিমাম একটা তো লাগাতে পেরেছে, অনেকেই লাগিয়েছে দুবার করে। কিন্তু হাড়ি ভাঙার ক্ষেত্রে সেই অনুষ্ঠানটা অত প্রখরভাবে জমে উঠল না যে একজনে অন্তত হাড়ি ভাঙতে পেরেছে। শেষ পর্যন্ত আমরা ক্লান্ত হয়ে চলে এলাম আশ্রমেতে। শুরু হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। মান্নার উদ্বোধনী গানের পর এক এক করে অলোক, তারপরে দিলীপ শোনালো কবিতা। অরুণ বলল বিচিত্র এক চোর ও চুরির সামাজিক অবদানের কথা। মাঝে মান্নার বউ শোনালো একটি কবিতা। অধ্যাপক মৃদুল বাবু পাঠ করলেন তার স্বরচিত কবিতা। সুপ্রিয় বাবু আত্মপরিচিতির পর গাইলেন পুরনো দিনের গান। এরপরে অধ্যাপক সমাদদার তার আত্মপরিচয়ের পর অভিনেতা, নাট্যকার ও পরিচালক হিসাবে শোনালেন সাধারণ মানুষের ওপর যে কোনো যুদ্ধের প্রকট স্বরূপ একটি রূপক নাটকের অংশ। তা নয়, তা নয়, তাহার শিবিরে অনেক দিকে বলুন, হয় পাণ্ডবের নয় কৌরবের, কৌরবেরই তো মনে হয়।
চেনা মুখ দেখি না তো কার। পান্ডব হলে তবে একটা চেনা মুখ পাওয়া যায়, কৌরব তো কাউকে চেনা লাগছে, চেনা মুখ দেখি না তো কার। তোরই গরু চিনিতে না পারে, কেন কেন কেন? গরু দেখে মানুষ চিনতে পারে। এরা আসলে দুজন হচ্ছে গোপ সম্প্রদায়, গোপ সম্প্রদায়। গরু দেখে মানুষ চিনতে পারে। তোর চেয়ে গরুগুলি তো চেনা মোট ছিল বেশি। শ্রাবণীদির একটি কবিতা পাঠের পর শুনলাম রবীন্দ্রনাথের বিখ্যাত নাট্যকাব্য কর্ণকুন্তী সংবাদ। আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে একটি অভিশাপ। মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি রজনীর নিবিড় ফলকে প্রত্যক্ষ করিল পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে বসিতেছে মনে, চরম বিশ্বাসহীন ব্যর্থতায় জয়হীন চেষ্টার সঙ্গী আশাহীন পর্বের উদ্যম। হেরিতেছি শান্তিময় সূর্য পরিণাম।